নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী, ভাগ্যবিচার চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলানো হবে 22 মার্চ 2024 শুক্রবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহ স্থিত আছে সিংহ রাশিতে এবং চন্দ্রগ্রহটি মঘা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ কেতু নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে আজ 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। চলুন আসা যাক আজকে রাশিফল। প্রথমে আসি আমরা মেষ রাশিতে। মেষ রাশির সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের সাথে কানেকশন পেয়েছে, পঞ্চম এবং ষষ্ঠ ভাবে কানেকশন পাচ্ছে। তাহলে আজ কর্মক্ষেত্রে একটু প্রতিদ্বন্দ্বী বা আপনার কোনো শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো যদি পরীক্ষা থাকে, সেই পরীক্ষা জায়গায় আজ আপনার মানসিক চঞ্চলতা আসতে পারে। প্রেমের জায়গা শুভ বলা চলছে। তবে যারা হেলথের সমস্যায় ভুগছেন, সেই হেলথের সমস্যা থেকে কিছুটা হলেও সুরাহা পাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে আপনাদের কর্মক্ষেত্রে যে আত্মবিশ্বাসটা কম ছিল, সেই কম বিশ্বাস থেকে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকতে পারে। অর্থনৈতিক জায়গাটা বলতে গেলে অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলো স্টোরেজ করতে পারে, কিছুটা হলো স্টোরেজ হওয়ার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে যদি বলতে চাই তাহলে বলবো বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন, বা পারলে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বহমান জলে ভাসিয়ে দিন, মনস্কামনা বলে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? বৃষ রাশির পক্ষে পঞ্চম এবং চতুর্থ সাথে কানেকশন পাচ্ছে। তো গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবণতা, যদি গৃহে কোনো অশান্তি বা ঝামেলা হয়ে থাকে, সেই জায়গা থেকে আজ আপনারা মুক্ত পাচ্ছেন। তবে শত্রুর দ্বারা সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হবার একটা সুযোগ পাচ্ছেন। তবে বহমান জলে বা যারা জলবাহিত কোনো কাজ করে, সেই জায়গা থেকে কোনো একটা উন্নতির প্রবণতা থাকতে পারে, বা যা জল রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে ব্যবসা করছেন, সেক্ষেত্রে উন্নতি বলা চলছে। তবে চিন্তা, আজ আপনার টেনশন সংক্রান্ত কোনো সমস্যা বা শিরোপীড়া সংক্রান্ত সমস্যা আপনাকে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। তবে কর্মস্থানে কোনো ব্যক্তির দ্বারা বিনা কারণবশত তর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকতে পারে। তবে যারা কোনো জিনিসের স্টক বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো যাচ্ছে না। তবে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান শ্রী বিষ্ণুদেবের বীজ মন্ত্রের জপ বা বিষ্ণুদেবের পূজা দিতে পারেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? তৃতীয় এবং চতুর্থ সাথে কানেকশন পাচ্ছে, তাই আজকে আমরা চেষ্টা সাফল্য হতে পারে। তবে যে কোনো প্ল্যানিং করেন না কেন, সেই প্ল্যানিংটা বহিঃপ্রকাশ করবেন না, তাহলে আপনি কোনো রকম সমস্যায় পড়ার প্রবণতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার স্ত্রীর কোনো একটা হেল্প আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে, তবে মোটামুটি ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে তেমন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ব্যবসা বলতে যারা কোনো প্লাস্টিক রিলেটেড প্রোডাক্ট বা কোনো বইয়ের কাগজ কলমের ব্যবসা যারা সাথে যুক্ত আছেন, বা শিক্ষামূলক কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি
বলা চলছে। তবে মানসিক চঞ্চলতা কিছুটা হলো কম হবে। প্রেমের জায়গা শুভ বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বাচ্চাদের চকলেট গিফট করুন বা পারলে গণেশের জপ করতেও পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় অর্থ বিনিয়োগ করার জন্য শুভ থাকছে। তবে আপনার চেষ্টা যেগুলো ব্যর্থতা হয়ে যাচ্ছিল বা বিলম্বিত হয়ে যাচ্ছিল সেটা আজ আপনার সাকসেসফুল হতে পারে। তবে নতুন কোনো জিনিস ক্রয় করে গৃহে আনার জন্য উপযুক্ত টাইম বা আপনার মানবিকতার দিক থেকে নতুন কোনো জিনিস আনার জন্য একটু উতালা হয়ে উঠতে পারে। তবে স্বাস্থ্যর জায়গায় বিশেষত পেট বা পায়ের দামনায় বা পায়ের নিচে মানে কোমরের নিচের পাটের কোনো একটু সমস্যা প্রবণতা থাকতে পারে। তবে যারা কোনো ব্র্যান্ডের জাতীয় জিনিস প্রোডাক্ট কিনতে চাইছেন বা কিনে আনতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ, যারা ব্র্যান্ড জাতীয় জিনিসগুলো খুব ইউজেবল করেন। তবে শিক্ষাক্ষেত্রে বলতে গেলে আজ আপনাদের মানসিক চঞ্চলতাটা দূর থাকবে, চঞ্চলতাটা বৃদ্ধি হবে না, মানে স্থিরতা ভাব আসবে বা শিক্ষা জায়গা মনঃসংযোগ বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে উন্নতি হবার লক্ষণ দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্র বলতে গেলে যারা মেডিসিনের ব্যবসা বা যারা কাঠ জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনারা সবুজ রঙের বস্ত্র পরুন বা সবুজ রঙের কোনো বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? সিংহ রাশিটি চন্দ্র এবং তার দ্বিতীয় বসে আছে কেতু, তাই আমরা সৃজনশীল কর্মে সাথে যুক্ত আছে। কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ করে কোনো জিনিস একটা প্রাপ্তি, আপনি একটা সুসংবাদ পেতে পারেন। আজ আত্মীয়দের সাথে একটু মতের অমিল বা পাড়ার প্রতিবেশীর সাথে বিনা কারণে একটু তর্ক হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় আপনাদের বাড়ির যদি কোনো মহিলারা থাকেন সেই মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটু ভোগান্তি আসতে পারে। তবে প্রেমের জায়গা শুভ বলা চলছে। নতুন কোনো যারা অবিবাহিত আছে তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে মনের ইচ্ছা পূর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষাস্থানে উন্নতি বলা চলে। শিক্ষাস্থানে তেমন একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না, শিক্ষাস্থানে শুভই বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে নবগ্রহ স্তব পাঠ বা আদ্যাস্তব পাঠ করুন। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশ এবং রাশিতেই আছে 1 এবং 12 সাথে কানেকশন। শত্রুর দ্বারা সমস্যা, কর্মস্থান নিয়ে চিন্তা, বিনা কারণবশত কোনো জায়গা ভ্রমণ, তবে হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা ঝামেলা হয়ে যাওয়ার প্রবণতা। তবে যারা কর্ম নিয়ে প্রচণ্ড প্রেসারে আছেন সেই জায়গাটা থেকে কিছুটা হলো মুক্তি পাওয়ার প্রবণতা। তবে যারা শিক্ষামূলক কোনো কোর্স বা যারা টিচিং ডিপার্টমেন্টে আছেন সেই ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক দিক থেকে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবার প্রবণতা থাকতে পারে। তবে কর্ম নিয়ে কিছুটা হলেও উন্নতি আপনারা দেখতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট
মোটামুটি ভালো বলা চলছে। তবে স্বাস্থ্যর জায়গায় ঘাড় বা হাতের সমস্যা প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি খুব ভালো। অর্থর আনাগমন আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ। যারা মেডিসিনের ব্যবসা বা কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে যুক্ত বা কনস্ট্রাকশনের ব্যবসার সাথে যুক্ত, এই ক্যাটাগরির বিজনেসগুলোর ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চিন্তা কিছুটা হলেও দূর হতে পারে। কোনো ব্যবসা শুরু করবেন যদি পরিকল্পনা করে থাকেন, সেই ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে অর্থনৈতিক জায়গাটা কিছুটা ব্যয় বৃদ্ধি হবার প্রবণতা থাকতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি জাতকের ক্ষেত্রে একাদশ এবং দশম অর্থাৎ কর্মক্ষেত্রে মানি ইনক্রিজ প্রবণতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা থাকছে। বা যারা লোহা লক্করে কোনো ব্যবসাতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে সম্পদ যদি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, সেই সম্পদ প্রাপ্তি পেতে পারে। আধ্যাত্মিক চেতন বৃদ্ধি বাড়তে পারে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিছুটা হলো বাধা প্রাপ্তি বা অমনোযোগী প্রবণতা থাকতে পারে। যারা স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, সেই জায়গা থেকে কিছুটা হলো সুরাহা পেতে পারে। তবে মনের ইচ্ছা পূর্ণ হতে গেলে বাধা। প্রতিকার হিসাবে বলতে গেলে সাদা রঙের বস্ত্র পরুন এবং চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন। 108 বার কিন্তু করবেন মন্ত্রটি। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? দেখুন, ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম নবম এবং দশম। ধনুরাশির জাতক বা জাতিকারা আজকের দিনে মোটামুটি ভালো যাবে। তবে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যোগদান বা শিক্ষামূলক কোনো কর্মে আপনারা যুক্ত হতে পারেন, বা যারা রাজনীতি দলের সাথে যুক্ত আছেন, সে জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট পাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো বলা চলছে। তবে স্বাস্থ্যর জায়গায় বুক বা তলপেট সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি হতে পারে। গ্যাস্ট্রিক সংক্রান্ত নিয়ে হতে পারে, জল না খাওয়ার ফলে বিভিন্ন রকম সমস্যা একটু আসতে পারে। ধনুরাশি নিজের স্বাস্থ্য থেকে একটু নজর রাখুন। তবে ব্যবসা ক্ষেত্রে যারা কোনো বস্ত্রের ব্যবসা বা খাবারের ব্যবসা, ফুলের ব্যবসা, এই সমস্ত প্রোডাক্টগুলোর ব্যবসাতে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। মানসিক চিন্তা আপনাকে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। কর্মস্থানে একটু আত্মবিশ্বাস হারা হয়ে যেতে পারে। এরকম টাইপের একটু সমস্যা আপনাকে সৃষ্টি করতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ, বা পারলে একটু কোনো নিকটবর্তী মন্দিরে গিয়ে আমরা সামর্থ্য অনুযায়ী খাবার দান করুন, গরিব ব্যক্তিদের একটু খাওয়ান। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে?
মকর রাশি সাপেক্ষে অষ্টম এবং নবম মানসিক চিন্তা বাড়বে, স্বাস্থ্য সমস্যা আসছে, তবে অর্থ দিকটি শুভ বলা চলছে। প্রেমের জায়গা মোটামুটি যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। কর্মস্থান নিয়ে চিন্তা থাকবে। যারা অংশীদারি ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে যারা যারা ফাস্ট ফুড টাইপের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, খাবারের সাথে যুক্ত আছেন, ব্যবসা করছেন, বা হোম ডেলিভারি ওয়ার্কের সাথে যুক্ত, বা ই কমার্স কোনো বিজনেসের সাথে যুক্ত, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মনের ইচ্ছা পূর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে মকর রাশির। আধ্যাত্মিকের প্রতি অতি অবশ্যই আজ আপনাদের ভাবনা বাড়তে পারে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই মকর রাশি আর একটু বলি, যে সমস্ত ব্যক্তিরা কোনো ট্রেনিং করছেন, কোনো কোর্সে ট্রেনিং করছেন, বা সেই কোর্সের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি যদি থাকে, সেই কর্মের যোগ আপনারা পাবার প্রবণতা থাকতে পারে মকর রাশির ক্ষেত্রে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জপ করতে পারেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম এবং অষ্টম নতুন যারা কর্মে যোগদান করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, বা কর্মে যোগাযোগে বৃদ্ধি পেতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে আজ মোটামুটি ভালো যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো না খারাপ যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ভালো যাচ্ছে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কোনো একটু বাধা আপনাকে সৃষ্টি করতে পারে। তবে যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার বা যারা ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়াতে ওয়ার্কিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। অর্থ জায়গা সেভিংস করতে পারেন, উপার্জন বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক থেকে একটু মাতার সাথে বা স্ত্রীদের সাথে একটু সমস্যা সৃষ্টি হবার প্রবণতা থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে চাপ বাড়বে। নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য গৃহে, সেটা শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মনের ইচ্ছা আজ আপনার পূর্ণ হওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহে বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি ষষ্ঠ এবং সপ্তম যারা মাছের ব্যবসা করছেন, মীন রাশির ক্ষেত্রে যারা মাছের ব্যবসা করছেন, বা মুদিখানার ব্যবসা, গ্রসারি আইটেমের ব্যবসা, বা যে কোনো গৃহ নির্মাণে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছে, এই ক্যাটাগরি বিজনেসের ক্ষেত্রে মীন রাশির কিন্তু আজ খুব ভালো প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে যদি ব্যবসা ক্ষেত্রে যদি কোনো ট্রাভেলিং হতে পারে, ভ্রমণ হবার প্রবণতা থাকতে পারে। আজকে আয়ের চেয়ে একটু ব্যয় ভাবটা বেশি আসবে। উপার্জন থাকবে, আয়ের চেয়ে ব্যয়টা একটু বেশি বৃদ্ধি পাবে। তবে নতুন যদি কোনো সন্তানরা কোনো যে কোর্সে ভর্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ আপনাদের গলার টনসিল বা গুপ্ত কোনো সমস্যা একটু প্রবণতা দেখা যেতে পারে। ঠান্ডা জাতীয় সমস্যা থেকে লেগে আসতে পারে। তবে মানসিক দিক থেকে মোটামুটি ভালো বলা চলছে। খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ভালো বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আসতে যাই,
আপনাদের প্রতিকার হিসেবে বলতে গেলে আপনাদের বলবো যে মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রে জপ করুন, এটার জন্য আপনাদের খুব বেটার ফিল পাবেন। তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল জানতে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।